শ্রম করে ওরকম করতে করতে পরনের কাপড় পর্যন্ত শেষ হয়ে গেল। লাশ পর্যায়ে পায়ের এড়ি বুইরা পায়ের গুরমিরা দিয়ে এক সুরঙ্গ মন যাইল, আরেকটা সুরঙ্গ সাবের সঙ্গে সঙ্গে করে দিল। হযরতে আবু বকর দিশকুল না পায়া আরেক পায়ের পায়ের গুরমুরা দিয়া ওই সুরঙ্গ মন যাইল। যখন সুরঙ্গ মন যাইল হাফে দিশকুল নাবে লাহে করে সুগুল একটা দিয়ে দিল। 1000 বছরে পুরাইনা সাপে যদি সুগুল দেয় তাহলে কি বিশুটবার বাহির হয়েছে গো? সঙ্গে সঙ্গে বিশুটে আবু বকর একদম লীল হয়ে গেল গা। যখন আবু বকর লীল হয়ে গেল গা, কালার বদলে গেল গা, আবু বকর পয়লা জামান হইছে। আবু বকরের নয়ন জইরে পানির ফোঁটা আল্লাহ নবীর চেহারা মুবারক গাল মুবারকে পড়ছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বেদার হয়ে গেছে। আল্লাহ নবী ওইটা বলতেছে, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে হয়েছে? তোমার কি ছেলে সন্তানের কথা মনে হয়েছে? আবু বকর কাঁদতেছে, খোদার কসম ও নবী গো, হুজুর যেদিন থেকে আপনার নবীকে ঈমান বিলা ভাবছি, যেদিন থেকে আপনার কলমা পড়ে মুসলমান হইছি, যেদিন থেকে আপনার মোহব্বত দিলের মধ্যে ভরাইছি, সেদিন থেকে বাড়ির কাউর মোহব্বত আমার অন্তরে নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালা ইসলাম ক্বালা না হুজুর গো, আমি আবু বকরকে সাপে ধ্বংস করেছে। এই কথা শুনে আল্লাহ নবী বলতেছে, তাড়াতাড়ি দেখাও কোন জায়গায় ধ্বংস করেছে, কোন জায়গায় সবল দিছে। যখন দেখাইলো আল্লাহ নবীর লোয়াবে দেখেন থুথু মুবারক বাই করে ওই সাপে কাটার জায়গায় লাগাই দিল। আবু বকরকে বলল মালিশ করো। মালিশ করার সঙ্গে সঙ্গে সাপে কাটা ওই জেরিলি সাপ কাটছে, তত বিষাক্ত সাপে কাটছে। আল্লাহ নবীর লোয়াবে মুবারক দেখেন থুথু মুবারক লাগানোর পর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকাল বর্তমানের আলিম উলামারা যদি ছেদ দেয় তাহলে বাইরে বাইরে গুতে গুতে খেতে না গো। হ্যাঁ, আল্লাহর নবীর থুথু মুবারক যদি কে শরীরে পড়ে অসম্পন্ন হয়ে যায়। আর আঙ্গুর থুথু মুবারক যদি কে শরীরে পড়ে জুতাতে পিড়ে বের হবে। বলো না কষ্ট নাই, তুমি আজকে ছেদ দিতেছ। হ্যাঁ, নবী তো আঙ্গুনা গেলা, হাই নবী আঙ্গুনা গেলা। তুমি কোরআনে ছাপকে দেখো না, জঙ্গে হাজাবের ময়দানের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনার বাড়িতে আল্লাহ নবী দাওয়াতে গেছে। দাওয়াতে যখন গেছে দেহে অল্প কিছু করে আয়োজন করছে। হযরত জাবির বারবার বলতেছে, মানুষ কম নিয়ে যায়, সাহাবা কম নিয়ে যায়, অল্প কিছু আয়োজন করছি। আল্লাহ নবী বলতেছে, ঘাবড়ায়ও না, আমি আছি তো। আল্লাহ নবী যে ওই সবজির মধ্যে লোয়াবে দেখেন থুথু মুবারক ডাইলে দিছে। সাহাবারা বলতেছে, আমরা 300 জন মানুষে খাইছি, যদি 3000 মানুষও খাইতো এই সবজি কোনোদিন কম হইতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর থুথু মুবারক যদি তরকারির মধ্যেও পড়ে, তরকারি একজনের তরকারি 1000 মানুষে খাইলো ফুরাইতে পারে না। আর আঙ্গুর থুথু মুবারক যদি তরকারির মধ্যে পড়ে, সেই তরকারি চেঞ্জ করা লাগবে না গো। আর যদি কাউরে খিলে যদি বাদে ভুলে যে তোমাকে ছেদ দিছে, ধরে নাইনের আগে ঘুরতে দিব। হ্যাঁ, আমরা যারা বলি নবী আমাদের মতো, আল্লাহু আকবার, নবী বলে আমাদের মতো আগে আসবো। যাই হোক, আমার কোয়ার মতলব ছিল মোহাম্মত কারে কয়। হযরত আবু বকর কিরকম করে মোহাম্মত করছে। হযরত আবু বকর হিজরত করে আল্লাহর নবীর নগে যাইতাছে মদিনা। আল্লাহর নবীর নগে মদিনা যাইতাছে হযরত আবু বকর। একবার আল্লাহর নবীর পিছনে দৌড়ে দৌড়ে আসে, আরেকবার ডান দিকে আসে, আরেকবার বাম দিকে যায়, আরেকবার আগ দিকে যায়। আল্লাহ নবী বলতেছে, হে আবু বকর, তুমি জানো নি নবীদের আগে গেলে বিয়াদবি হয়, তথাপি তুমি আবু বকর সাহাবা হয়ে নবীদের আগে, এবং কি আমি নবীর আগে তুমি কি এর জন্য হাইটা হাইটা যাও? আবু বকর কথা বলে না, মাথা তলের দিকে দিয়া আবু বকর কান্দা কান্দা বলতেছে, ও নবী গো, কেবল মাত্র মক্কা ত্যাগ করলেন, কেবল মাত্র নিজের বসত বাড়ি ত্যাগ করলেন, সমস্ত দুশমনেরা চতুর্দিক ঘেরাও করে রয়েছে। আমি আবু বকর যখন মনের মধ্যে ধারণা করি, আর এইবার বোধহয় সম্মুখে থেকে হামলা করবে, দুশমন কাফেররা সম্মুখে থেকে হামলা করবো, ইয়া রাসূলুল্লাহ
আমি আবু বকর সহ্য করতে পারি না, দৌড়ে আপনার সম্মুখে চলে যাই। একটি নয়, দুইটি নয়, হাজার হাজার যদি হামলা করে গো, আমি আবু বকরের সিনার মধ্যে জানি আগে ওই হামলা লাগে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইসলামানা, হুজুর এই জন্য আমি দৌড়ে দৌড়ে আপনার সম্মুখে যাই, জানি আমি আবু বকরের সিনার মধ্যে আগে তীর লাগে, আমি আবু বকরের সিনার তীর পার হয়ে জানি আপনার শরীরে লাগতে না পারে। আবার যখন আমি অনুভব করি আহারে দুশমন ইহুদিরা পিছনে থেকে হামলা করবে, আমি আবু বকর দৌড়ে দৌড়ে পিছনে আসি, কারণ যদি কোনো দুশমনরা তীরের হামলা করে গো, আমি আবু বকরের পিঠের মাঝে জানি আগে করে। কারণ আমি আবু বকর যতদিন দুনিয়ার মুখে বাইসা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলতেছি, আপনার নবীর উপরে কাজ পর্যন্ত পাইবার দিন না। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মহব্বত করতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে এরকম করে যদি মহব্বত করেন, আমি মাওলানা হয়ে গ্যারান্টি দিতেছি, আল্লাহর নবী ওই মদিনার রওজায় শুয়া শুয়া ওইখানে থেকে গ্যারান্টি দিব, আমার অমক পাগল তোমাকে জান্নাতের খুশখবরি দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মহব্বত করছিল হযরতে হানজালা। হযরতে হানজালার নাম অনেকেই শুনছেন। হযরতে হানজালার নাম শুনেন নাই গো? হযরতে হানজালা আল্লাহর নবীকে মহব্বত করছে। অন্যান্য সাহাবা, সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে মহব্বত করছে। হানজালার ঘটনা বলছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে। বিবাহ করে বাড়িতে যখন নিয়ে আসছে, বাসর হয়ে গেছে। যখন বাসর হয়ে গেছে, রাত রজনী গভীর হয়ে গেছে, রাতের 2টা 2:30 বেজে গেছে। বাথরুমে গিয়েছে গোসল করবার জন্য। ওই বাথরুমে যায় খবর শুনে, আরে আমার কামলিওয়ালি আকা কোথায় দুনিয়ার বুকে আর নাই। আল্লাহু আকবার। দুই হাত উঠায় বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরতে হানজালা শুনতাছে যে বোধহয় দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি দুনিয়ার বুকে বোধহয় নাই। আবু বকর চিৎকার মারছে, আবু বকর না, হযরতে হানজালা চিৎকার মারছে। হযরতে হানজালা চিৎকার মাইরা ওই বাথরুমে থেকে রিটার্ন বাহিরে আয়েশা বিবিকে বলতেছে, ও আমার বিবি গো, শুনছনি শুনছনি, আমার নবী বোধহয় দুনিয়ার বুকে আর নাই। দে দে দে, তাড়াতাড়ি দিয়া দে, আমার তরোয়াল খানা দিয়া দে, আমার ঈমান বোধহয় আর দুনিয়ার বুকে নাই, আমার গোসল করার টাইম নাই, তাড়াতাড়ি আমার বিবি তুই তরোয়াল খানা দিয়া দে। তরোয়াল হাতে নিয়া দৌড়ে দৌড়ে জঙ্গে উহুদের ময়দানে ঝাঁপায়া পড়ল। ঝাঁপায়া পড়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খাতিরে নবীজির ভালোবাসায় যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল। এদিকে দয়ার নবী কাফেরদের আক্রমণের জন্য মাথায় লোহার টুপি ছিল, মাথার লোহার টুপি ভাঙ্গে মাথা মুবারকে ঢুকে গেছে। আল্লাহ নবীর মাথায় লোহার টুপি আছিল, ওই টুপার লোহার টুপি ভাঙ্গে মাথা মুবারকে ঢুকে গেছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ নামের একজন সাহাবা আল্লাহর নবীর বুগলে এসে দাঁত দিয়া মুখ দিয়া কামড় দিয়া ওই লোহার টুপি টানাটানি করতেছে খুলবার জন্য, খুলতে পারে না। লাশ পর্যায়ে টানতে টানতে হযরতে আবু উবাইদা বিন জাররাহর দাঁতগুলি ভাঙ্গে গেল। বলেন সুবহানাল্লাহ।
নবীর মুহাব্বতে নবীর মাথার টুপি খুলবার জন্য মুখ দিয়া কামড় যখন দিয়া টানাটানি করতেছে, খুলতে পারে না, নিজের দাঁত পর্যন্ত ভেঙে গেল। আরেকদিকে হযরতে মালিক বিন সুন্নান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একটি সাহাবা দেখতেছে আমার ঈমান, আমার নবীর জখম মুবারকের রক্ত বায়া বায়া জমিনের বুকে পড়তেছে, আল্লাহর আরশ কাঁপতেছে, গাছের পাতাগুলো টলমল করতেছে, হাজ আলুদা হয়ে গেছে, বৃষ্টির মতো হয়ে গেছে। হযরতে মালিক বিন সুন্নান দৌড়ে দৌড়ে গিয়ে গো আল্লাহ নবীর জখম মুবারকে জিহ্বা লাগাইয়া, আল্লাহ নবীর জখম মুবারকে জিহ্বা লাগাইয়া চাইটা চুইসা সমস্ত রক্ত সাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা হযরত মালিক বিন সুন্নান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জখমের থেকে রক্ত গুনা চুইসা খায়া আলাই দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নির্জীব হয়ে গেছে, আল্লাহ নবী নির্জীব হয়ে গেছে। নির্জীবের তালে আল্লাহ নবী বলতেছে, এ মালিক বিন সুন্নান, তুই যদি আমি নবীর রক্ত খাইলি রে, আমি নবী ঘোষণা দিলাম তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, সবাই বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমি কেমন ভাবে পাবো রে তোমায়, আমি কেমন ভাবে পাবো রে তোমায় স্বপ্নে